আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম করছি আজকের এই ভিডিও। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন কিছু তুলে ধরব। কৃষিতে স্মার্টনেস ফুটিয়ে তুলতে হলে স্মার্ট কৃষকদের দরকার, যেগুলা বাংলাদেশের যুবকদের হাতে কিন্তু রয়েছে। বাংলাদেশের শিক্ষিত এবং বেকার এই দুই যুবকে যদি বাংলাদেশের এই কৃষিতে আসে, তাহলে অবশ্যই কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। আমি একটি করলার প্রজেক্টে দাঁড়িয়ে আছি। এই করলার প্রজেক্টটি সম্পূর্ণ স্মার্ট ভাবে ফুটিয়ে তুলেছে এই স্মার্ট কৃষক। আজকের এই ভিডিওতে আমরা এই করলা চাষ সম্পর্কে জানবো এবং এই করলা চাষ করে কেমন বেনিফিটের আশা করছে এবং এতে খরচ কেমন সেই বিষয় তুলে ধরবো। আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনিও চাইলে আপনার নিজের উদ্যোগে এই প্রজেক্টটি যত সুন্দর করে গড়ে তুলেছে আপনি সেম ভাবে এটিকে গড়ে তুলতে পারবেন। বেশি কথা না বলি, চলুন আমরা স্মার্ট কৃষকের সাথে কথা বলি এবং এই স্মার্টনেস কৃষিটাকে আপনাদের মাঝে তুলে ধরি, যেন আপনি কৃষিতে নতুন বিপ্লব ঘটাতে পারেন। আমি এখন সেই স্মার্ট কৃষকের সামনে দাঁড়িয়ে আছি। কৃষক বললে ভুল হবে, স্মার্ট উদ্যোক্তার সামনে দাঁড়িয়ে আছি। এখন এই স্মার্ট উদ্যোক্তার কাছে আমরা এই করলার চাষ সম্পর্কে সম্পূর্ণ জানবো। উনি যেহেতু কাজ করতেছে, কাজের মধ্য থেকে নির্দিষ্ট সময় বের করে আপনাদের সামনে তুলে ধরছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরিচয়টা দিবেন? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আদমপুর বাড়ি, মুন্সিবাড়ি। এটা কোন জেলার মধ্যে পড়ছে? এটা হচ্ছে ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ জেলা। এই যে আপনি করলা চাষ করছেন, এই চাষগুলো কোথা থেকে শিখছেন আপনি? এটা হচ্ছে আপনার এগ্রোয়ানের একটা চ্যানেল আছে, ওদের বাড়ি হচ্ছে আপনার বগুড়াতে। এদের আপনার হেড অফিস আছে 3 জায়গায়, গাজীপুর, বগুড়া আর হচ্ছে মেহেরপুর। এখন নতুন করে মনে হয় যশোর হয়েছে। আচ্ছা, ওদের কাছ থেকে এটা শিখছেন, মানে ওদের কাছে কোর্স করছেন? আচ্ছা, এই যে আপনি করলাটা চাষ করছেন, নিচে দেখছি সুন্দর করে মালচিং দিয়েছেন। আসলে এই মালচিংটা দেওয়া কতটুকু জরুরি মনে করতেছেন? এই মালচিংটা দিলে হচ্ছে আপনার যে আগাছা মুক্ত হবে, আবার হচ্ছে আপনার ফসলের যে দ্রুত বাড়বে, বর্ধনশীলটা বাড়বে। এমনি সাধারণভাবে যে যদি আপনার 1 মণ ফলন পান, এইভাবে দিলে আপনার তুলনামূলক ডাবল ফলনের আশা করা যায়। আসলে দর্শক, আমরা কিন্তু এতক্ষণ দেখলাম যে এই যে মালচিং এর বাইরে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু ভালো করে আগাছা পরিষ্কার করে দেওয়া লাগতেছে, আর যেখানে মালচিং রয়েছে সেখানে কিন্তু আমাদের পরিষ্কার করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ভাই, এই যে উপরে আপনি একটা কিভাবে একটা বেড বানিয়েছেন, হ্যাঁ, এটাকে আপনারা কি বলেন? এটা হচ্ছে ইউ শেপের মাচা বলে না? তো এই প্রজেক্টে আপনি করলা কোন জাতের চাষ করেছেন? এটা হচ্ছে ছক্কা সুপার। আনুমানিক কত পিস চারা রোপণ করা হয়েছে আপনার এখানে? এখানে 350 থেকে 350, 300 থেকে 350 পিস না? আর জমি এখানে কতটুকু আছে? জমি হচ্ছে আপনার 13-14 শতক করতে পারেন। 13-14 শতক। আর এই যে আপনি যেই বাঁশের চটা ধরে রাখছেন, এগুলোর সাইজ কতটুকু দিয়েছেন? এগুলো হচ্ছে যে মাঝখানে দুটো আছে, ওইগুলো হচ্ছে আপনার 5 ফুট 3-4 ইঞ্চি হবে। মাঝে যে দুইটা হলো 5 ফুট 3-4 ইঞ্চি, সাইডে 3 ফুট। 3 ফিট, মাঝেরটা হলো 5 ফিট। আর সেই বেডটা হচ্ছে 11.5 ফুট। বেডের দূরত্ব 11.5 ফুট। এই খুঁটি থেকে ওই খুঁটি ধরে বেডটা। আচ্ছা, সম্পূর্ণটা ইউ শেডটা ধরে। আচ্ছা। আর এই মাছের চলাচলের জন্য কতটুকু জায়গা রেখেছেন? এটা হচ্ছে আপনার 30 ইঞ্চি করে, 30 ইঞ্চি, গোল 30 ইঞ্চি। আচ্ছা, বেডও 30 ইঞ্চি। আনুমানিক এই পর্যন্ত আপনার এই প্রজেক্টে কেমন খরচ হয়েছে? 8 থেকে 10,000 থেকে 10,000 টাকা। এখন আচ্ছা, কমপ্লিট। এখন পর্যন্ত তো আপনার এটাতে ফল হারভেস্ট করেন নাকি? না, এখনো শুরু হয়নি। আচ্ছা, আনুমানিক ঈদের পরে কি শুরু হবে নাকি ঈদের আগে? ঈদের আগে কিছু করা যাবে। আচ্ছা। আপনি কেমন আশা করতেছেন সফলতা, যে এটা থেকে আপনার কেমন বেনিফিট আসতে পারে? যাওয়ার মানে তো আল্লাহ, আমি আশা আছে মিনিমাম ভালো কিছু করার জন্য। আচ্ছা, এই যে চাষটা, এই চাষটাকে এখন যে কেউ করতে পারে, যে এটা কি লাভজনক হতে পারে? বা আপনি যেভাবে ইউজ মালচিং পেপার, মালচিং একটা খরচ রয়েছে,
তো এইভাবে করছেন, অন্য কেউ কি করতে পারে আপনার মতো? হ্যাঁ, অবশ্যই করতে পারে। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় মালচিং এ লাভ বেশি নাকি না এমনি খালি বেডে রাখলে লাভ বেশি? মালচিং এ লাভ বেশি, কারণ এই আপনার যেই আগাছা মুক্ত করা লাগে প্রচুর পরিমাণ জন লাগে, কিন্তু এইখানে কিন্তু আপনার জন লাগবে না। ও, শ্রমিকরা লাগবে না। লাগবে না। আনুমানিক কয় টাকার মালচিং নিয়েছেন আপনি এখানে? আপনার এই জায়গা হচ্ছে আপনার 3500 টাকার মালচিং আছে। 3500 টাকার মালচিং নিয়েছেন। আর এই মালচিং গুলোর সাইজটা কিভাবে ইয়ে করে? এটা হচ্ছে আপনার 3 ফিট। 10 ফিট। আমাকে আরেকটু বলবেন যে আপনি যে করলা গুলো লাগিয়েছেন গাছগুলা, এই গাছটা থেকে এই গাছটার দূরত্ব কতটুকু? এই গাছটা 2-3 ফিট। এই 3 ফিট। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটু মনে করে দিই, এটা আপনাদের জন্য খুবই ভালো হবে। আমরা যে বাঁশের চটাটা দেখতে পাচ্ছি, এই বাঁশের চটাটা 3 ফিট এবং মাঝে যে দুইটা আরো বাঁশের চটা রয়েছে, সেই বাঁশের চটাগুলো 5 ফিট করে, এবং হাঁটার জন্য এটা 30 ইঞ্চি জায়গা না, আমাদের চলাচলের জন্য ফল হারভেস্টের জন্য 30 ইঞ্চি জায়গা, এবং সম্পূর্ণ ইউ শেডটা এটা হলো 11 ফিট, এবং আমাদের একটি গাছ থেকে অন্য একটি গাছের দূরত্ব এটাও 3 ফিট। আপনি যদি কৃষিতে বিপ্লব আনতে চান, অবশ্যই স্মার্ট ভাবে আপনাকে কৃষিতে আসতে হবে। আপনি বেকার হন বা শিক্ষিত যুবক হন না কেন, আপনি যদি একবার কৃষিতে আসেন, মাটির সাথে মিশে যান, তাহলে অবশ্যই এই মাটি আপনাকে কিছু দিবে। ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, এবং আমি চাই যে আপনার মতন আরো কিছু স্মার্ট কৃষক আমাদের বাংলাদেশে জন্ম নিক।